আজকে আমি আপনাদেরকে দেখাবো সবচেয়ে সহজ রেসিপি, আর সেটা হচ্ছে ডাটা দিয়ে আলু বেগুন শুটকি দিয়ে রান্না করব। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে একদিন রান্না করে দেখতে পারেন, সবাই অনেক পছন্দ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। পরিমাণ মতোই তেলটা দিয়ে দিব। দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভালোভাবে নিব। নেওয়ার পরে এখানে আমি শুটকি দিয়ে দিব। যেহেতু শুটকি দিয়ে রান্না করব সেহেতু শুটকিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে আমি মলা মাছের শুটকিটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য মাছেরও শুটকি দিতে পারেন। এরপর এখানে রসুন দিয়ে দিব। দেওয়ার পরে শুটকিগুলোকে পেঁয়াজ রসুনগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে গরম পানিতে। তো এরপরে এগুলো ভাজা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। দেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এরপর 2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব। দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটার উপরে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাবো। এই তো আমার মশলাটা কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। এখানে এই তো সবজিগুলোকে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি আলু আর বেগুনটা কিভাবে কেটেছি। তো আপনারা চাইলে এভাবেই কেটে নিতে পারেন। এখন সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেওয়ার পরে আবারও ভালোভাবে সবজিগুলোকে মশলাটার সাথে মিক্সড করে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিব আমি। দেখতেই পাচ্ছেন এখানে সবজিটা থেকে কিছু পানি ছেড়ে দিয়েছে। এরপরে পানিটা শুকানো পর্যন্ত আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিব সবজিগুলোকে। তো যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো মাখা মাখা হচ্ছে আর সবজিগুলো থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষাবো অনেক ভালোভাবে। এরপরে তো 4 থেকে 5 মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে পানি দিয়ে দিব। আর পানির পরিমাণটা কিন্তু একটু ভালোভাবে দিতে হবে, কারণ আমি যেহেতু বেশি ঝোল রাখবো না। এমনভাবে পানি দিতে হবে যেন আলু আর ডাটা সব কিছু মিলিয়ে সমান সমান হয়। এরপর আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিব। দেখেন সবজিগুলো কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু একদম ঝোলটা শুকিয়েও ফেলতে পারেন, কিন্তু একদম শুকিয়ে নিলে খুব একটা বেশি ভালো লাগে না খেতে। একটু মাখা মাখা থাকলেই কিন্তু অনেক টেস্টি লাগে। তো রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ। এখন আমি বাটিতে ঢেলে নেব। তো কার কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।